বন্ধুরা, চার চাণক্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 24শে মার্চ নিফটির এক্সপায়ারি নিয়ে। এই 24শে মার্চ নিফটি কীরকম কী রিয়াক্ট করতে পারে মার্কেটে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিন আজকে আমরা কোথায় কি ট্রেড করেছি। আজকে টেলিগ্রাম গ্রুপে এই যে এখানটায় যে মার্কেট সাপোর্ট নিচ্ছিল, এই সাপোর্ট যেই ব্রেকডাউন হয় সেই ব্রেকডাউনে আমি একটা ট্রেড প্রোভাইড করি। চলুন টেলিগ্রাম গ্রুপেই আগে চলে যাওয়া যাক। দেখুন, সকাল 9:27 আমি একটি ট্রেড প্রোভাইড করি 22,550-এর পুট 170 অ্যাবভ। এই ট্রেডটি সব টার্গেট অ্যাচিভ করে। এরপরে আমি আরেকটি ট্রেড পুটের দিকেই প্রোভাইড করি 130 থেকে 135-এ বাই করার জন্য। এই ট্রেডটি ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে এবং 163 মতো হাই মারে। ঠিক আছে, এটি আমি আপডেট দিইনি অবশ্য। এরপরে আরও একটি ট্রেড প্রোভাইড করি, যেটা প্রোভাইড করি কখন না 12:12 আরেকটি ট্রেড প্রোভাইড করি, যেটা আরও একটি পুটের ট্রেড। কি বলি না, 22,450 175 থেকে 180-র মধ্যে বাই করার জন্য। এটিও ফুল টার্গেট অ্যাচিভ করে। দেখেন, এটিও ফুল টার্গেট অ্যাচিভ করে। আমার সাথে যদি আপনারা ট্রেড করতে চান, অবশ্যই আমার এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন, এটি ফ্রি অফ কস্ট। চলুন এবার আমরা চলে যাব নিফটি 50 চার্টে। দেখুন, আজ নিফটি কি করেছে। নিফটি গ্যাপ ডাউন হয়, 200-300 পয়েন্টের মতো গ্যাপ ডাউন ওপেন হয়। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এই জায়গায় একবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, রাইট। এই জায়গাতে একবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল। যেই সাপোর্টটা ব্রেকডাউন হয়, এখানে আমরা একটা ট্রেড পাই। এরপরেও আমি আরও পুটের ট্রেড প্রোভাইড করি। আর যেখান থেকে সাপোর্টের কাজ করে, আমি কি বলেছি, মার্কেট যেখানে সাপোর্টের কাজ করে, সাপোর্ট ভেঙে দিলে সেই জায়গাটা কিসের কাজ করে না, রেজিস্ট্যান্স। দেখুন, মার্কেট এই জায়গাটিকে ফের আরও একবার রেজিস্ট্যান্স, এখান থেকে বাইং আসে, বাইংয়ের পরে এখান থেকে কী আসে, রেজিস্ট্যান্সের কাজ করে আবার পড়ে যায়। সেকেন্ড টাইম আবার বাইং আসে, আবার এখান থেকে কী হয়, মার্কেট পড়ে যায়। এটা আমরা দেখলাম, কিন্তু প্রবলেম একটু অন্য হয়ে গেছে। যদি আমরা নিফটির ফিউচার অর্থাৎ গিভ নিফটি আমরা আজকে দেখি, গিভ নিফটিতে কী হয়েছে সেটা যদি এখন দেখি কী হয়। মার্কেট বন্ধ হওয়ার পরে একটা নিউজ আসে, ডোনাল্ড ট্রাম্প একটা নিউজ অ্যানাউন্স করেন কি না, ওরা এই যে যুদ্ধ বন্ধ করতে চাইছে এবং সিজ ফায়ারের দিকে যেতে চাইছে। এই ভয়ঙ্কর খবর আসার পরেই দেখুন গিভ নিফটি কোথায় ছিল। নিফটি ক্লোজ হয়ে যায়। নিফটি ক্লোজ হওয়ার পরে গিভ নিফটিতে ভয়ঙ্কর বাইং আসে। দেখুন, 4:30 থেকে একটা ভয়ঙ্কর বাইং আসে এবং 23,546 পর্যন্ত এই বাইংটা দেখা যায়। যাওয়ার পরে এই লেভেল থেকে দেখুন 23,380, 23,060, 360 এই লেভেলটাই দেখুন মার্কেট এখন রেজিস্ট্যান্স ফেস করছে, রাইট। এই জায়গাটায় মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে। মানে এই লেভেলটা মানে কোনটা নিফটির ক্ষেত্রে সেটা আমরা একবার দেখে নেব। এই লেভেলটা মানে হচ্ছে নিফটি 50-র ক্ষেত্রে, সরি, নিফটি 50-কে একটু আমরা এবার বড় করে নিচ্ছি। দেখুন, এখানে আমি কারসার যদি নিয়ে যাই, এইখানটায় দেখুন এখানেও কারসার আসবে। এটা একটু ছোট করে নিলে দেখতে পাবেন। দেখুন, এই যে যেই রেজিস্ট্যান্সটা এখানে গিভ নিফটি পাচ্ছিল, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কত হবে না, 20 মার্চ 11:20-তে। দেখুন এই জায়গাটায় দেখুন মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে, রাইট। তাহলে আমরা রেজিস্ট্যান্স কোথায় ফেস করছে পেয়ে গেছি। এবার আমরা নিফটিতে চলে আসি। তার মানে আমরা পেয়ে গেছি, এই জায়গাটায় মার্ক করে দিয়েছি এই লেভেলটা, তাই তো। এই লেভেলটায় মার্কেট কি করছে না, রেজিস্ট্যান্স এখন ফেস করছে। আর এই লেভেলটা থেকেই কিন্তু বাইং এসেছিল, রাইট। এই যে এই লেভেলটা থেকে বাইং এসেছিল। তাহলে আমাদের ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট লেভেল যেটা, সেটা হচ্ছে 23,346, 23,321। আর নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে 22,956 আর 22,943। এই দুটো লেভেল কালকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি মার্কেট গিভ নিফটি যদি ব্রেক করে দিতে পারে ভালো, আর যদি না ব্রেক করে, যদি এই জোনের মধ্যে কালকে মার্কেট ওপেন হয়, ভালো করে বুঝে নিন, এই জোনের মধ্যে যদি কালকে মার্কেট ওপেন হয়, আমরা কি করব, আমরা কিছুই করব না। যখন এই লেভেলের কাছে মার্কেট আসবে, আমরা ফুটের পজিশান নেব। আর এই লেভেলের কাছে মার্কেট এলে আমরা কিসের না, কলের পজিশান নেব। বোঝা গেল। আর এই লেভেলকে যদি মার্কেট ব্রেকআউট কালকে করে দেয়, তাহলে একটা আপসাইডে র্যালি আসতে পারে কত দূর না, 23,500 অব্দি র্যালি আসতে পারে। কারণ 23,500 যদি আপনারা ওয়াই ডেটা খুলে দেখেন, 23,500-তে অনেক কল সেলাররা আছে। বোঝা গেল। আর যদি পুটের দিকে মার্কেট ব্রেক করে,
মানে এই লেভেলটা যদি মার্কেট কালকে ব্রেক করে তাহলে আমাদের সবচাইতে বেশি ভালো হবে, কারণ এখান থেকে আমরা একটা হিউজ প্রফিট পেয়ে যেতে পারি পুটের দিকে। বোঝা গেল এত দূর অবধি? আশা করি মার্কেট পুটের দিকে যাবে না, মার্কেট সেন্টিমেন্ট এখন প্লাসের দিকেই আছে, কেননা এই কদিন মার্কেট নিউজ বেসড হয়ে গেছে। তাহলে আমরা কি কি সেট পেতে পারি কালকে? কালকে আমরা যে যে সেট আপগুলো পেতে পারি, সবচাইতে ইম্পর্টেন্ট যে লেভেল, এই দুটো লেভেল আগেই আপনাদের চার্টে অ্যাপ্লাই করে দিন, একটা লাইন টেনে রাখুন এই চার্টে। মার্কেট এখানে গেলে আমরা রেজিস্ট্যান্সের কাজ করবে, আর এখানে গেলে সাপোর্টের কাজ করবে, এই হিসাবে আমাদের কালকে ট্রেড নিতে হবে। আর এই দুটো লেভেল যদি মার্কেট কালকে ব্রেকআউট করে, তাহলে যেদিকে ব্রেকআউট করবে আমরা সেই দিকে ট্রেড নেবো। এটাই হচ্ছে সেট আপ। তাহলে আমরা কটা সেট আপ পেলাম? একটা সেট আপ এখান থেকে পুটের, আর একটা সেট আপ এখান থেকে কলের, এটার ব্রেকআউটে কল সেট আপ, এটার ব্রেকডাউনে পুট সেট আপ। একদম সিম্পল চারটে সেট আপ আমরা বলেই দিলাম, পুটের কোথায় হবে আর কলের কোথায় হবে। আশা করি কালকে নিফটি এক্সপায়ারি ধামাকা হতে চলেছে। কালকে নিফটি এক্সপায়ারিতে আমরা সকলেই হিউজ প্রফিট করবো। আর যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখবো, এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে রাখবেন। তাহলে কী হবে না, আমি যে সেট আপগুলো মার্কেটে বেস্ট সেট আপ পাবো সেগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি, তাহলে আপনাদের ট্রেড নিতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।